সকালে উঠে প্রথমে জল খেলাম, কারণ বিগত কিছুদিন ধরে আমার জল খাওয়া ঠিকঠাক হচ্ছে না। তো প্রথমে একটু জল খেয়ে দিনটা শুরু করলাম। এরপর একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম, শুধু হালকা একটু তেল এবং একটু লবণ দিয়ে মুড়ি মাখিয়েছিলাম, কারণ চানাচুর দিয়ে মুড়ি খেতে খেতে দেখছিলাম গ্যাস হচ্ছিল, তো সেই কারণেই শুধু মুড়ি খেয়েছিলাম। তো মুড়ি খাওয়া সম্পূর্ণ হলে একটু ফ্রেশ হয়ে তারপরে সবজি কাটছিলাম। আসলে আজকে শনিবার, যেহেতু বারের দিন, তো সেই কারণে আমাদের বাড়িতে নিরামিষ করা হয়, তো তারই প্রস্তুতি চলছে। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম, কিছু কাঁচকলা কাটছিলাম, আর কিছু পটল এবং কিছু লাল আলু কাটবো। আসলে এগুলো দিয়ে আজকে আমাদের বাড়িতে নিরামিষ তরকারি করা হবে। আচ্ছা, নিরামিষ খেতে তোমাদের কীরকম লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর কথা বলতে বলতে দেখো আমার সবজি কাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। বিগত 2-3 দিন ধরে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে বাইরেও যেতে পারছি না, ঠিকঠাক মতো কিছু করাও যাচ্ছে না। আর বাবা যে কাজ করে সেই কাজটাও বন্ধ রয়েছে, তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে। সবজি কাটা সম্পূর্ণ হলে মা সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিল, যাতে কোনো নোংরা না থাকে। আমার কিন্তু নিরামিষ তরকারি যদি এরকম পাঁচমেশালি সবজি দিয়ে করা হয় বেশ লাগে। এরপর মা দেখলাম কড়াইয়ের মধ্যে কিছু জিরা গরম করে নিল, তারপর কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতন তেল দিয়ে তেজপাতা, আদা এবং শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছে। এরপর কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো একে একে দিয়ে, কিছু সোয়াবিন ছিল সেটাও দিয়ে দিয়েছে। তারপর পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করছে, যাতে সমস্ত মশলা সবজির মধ্যে পৌঁছায়। তারপর পরিমাণ মতন জল দিয়ে একটু স্বাদের জন্য চিনি দেওয়া হয়েছে। ফাইনালি আমাদের নিরামিষ তরকারি কিন্তু কমপ্লিট হয়েছে। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কীরকম লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিও।